এভরিবডি, আমি মোহাম্মদ কালকুট ফারুক বলছি। আচ্ছা, আমাদের এখানে যে জিনিসটা দেখতে যাচ্ছি, আমাদের আমি কিছু ফেসবুকে যাদের নাম এনলিস্টেড হয়েছে ওদের নামটা দিয়েছি, আর যাদের নাম এনলিস্টেড হয়নি ওদের ঘাবড়ানোর কিছুই নেই। এখানে হচ্ছে আমাদের মেন ডোমেইন যেটা আছে mdbt.online, ওটার আন্ডারে 40 জনের বেশি নিচ্ছে না। তো আমি চেষ্টা করেছি, প্রথমে আমার কিছু র্যান্ডমলি কাজ করেছি, পরবর্তী চেষ্টা করেছি এবিসি সিরিয়াল কাজ করার জন্য। তো আমি স্যারের সাথে কথা বলে দেখি যাদের নাম এনলিস্ট হয়নি, আমি স্যারকে অবশ্যই ট্যাক্স করেছি, উনি আমার কাছে ইন্ডিয়া চলে যাচ্ছে, সেই জন্য উনি এখন ট্যাক্স আমাকে ব্যাক করেনি। তো যাদের নাম এনলিস্ট হয়নি ওদের ব্যাপারে স্যারের সাথে কথা বলে চেষ্টা করবো তাড়াতাড়ি করে দেওয়ার জন্য, আপলোড করে দেওয়ার জন্য। এখন যাদের নাম এনলিস্টেড হয়েছে ওরা চাইলে আমরা কাজ শুরু করে দিতে পারি। কাজ শুরু করে দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, যে নতুন ট্যাব আছে, নতুন ট্যাবে আচ্ছা আমি এখান থেকে আমার যে কোনো একজনের সাবডোমেন বেছে নিই। এখানে তো আমরা সবার সাবডোমেন এখানে তিনটে যাদের অ্যানলিস্টেড হয়েছে ওদের পুরো দেওয়া আছে। তাহলে আমি এখানে ধরো যে কোনো একটা বেছে নিই। আচ্ছা, ই সলিউশন নিয়ে করি। হ্যাঁ, এখন ই সলিউশনে যদি ই সলিউশনের ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে ওয়ার্ডপ্রেসে ঢুকতে হবে। ওয়ার্ডপ্রেসে ঢুকার পর আমি কাস্টমাইজ করতে পারবো, রাইট? এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আমাকে ঢোকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় প্রথমে আমাকে সাবডোমেন লিখতে হবে, ESOLUTION সলিউশন একটা সাবডোমেন .mdbd.on। এটা হচ্ছে তোমার সাবডোমেনটা হচ্ছে এই জায়গায়। এরপর হচ্ছে /wp-admin, এই কথাটা সবাইকে লিখতে হবে। লেখার পর আমি এন্টার ক্লিক করলাম, অর্থাৎ তুমি যে অ্যাডমিন, তোমার অ্যাডমিন কন্ট্রোল প্যানেল ঢুকবে। আচ্ছা, এন্টার ক্লিক করলাম। এখন আচ্ছা, এই ক্লিক করার পর এই জিনিসটা চাইবে। এই জিনিসটা চাওয়ার পর এখানে আমাকে যেটা লিখতে হবে, আমি সবার জন্য একটা কমন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে অ্যাডি অ্যাডমিন। আর হচ্ছে এখানে হচ্ছে পাসওয়ার্ড হবে PA ডবল এস, পাসওয়ার্ড হচ্ছে পাস। আচ্ছা, এটা এরপর হচ্ছে লগ ইন ক্লিক করলে আসলে আমরা প্রবেশ করতে পারবো। ড্যাশবোর্ড চলে আসতেছে, ড্যাশবোর্ড ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু অনেকে মাঝখানে স্পেস দিয়ে সাবডোমেন দিয়েছিল, কিন্তু এটা আসলে স্পেস সহ সাবডোমেন নিচ্ছে না, সেজন্য আমি স্পেস ব্লক করে, অর্থাৎ স্পেস ছাড়া কিন্তু সাবডোমেনটা দিয়ে দিয়েছি সবার জন্য। আর আমরা চাইলে যে যার মতো এখন বাকিটা কাস্টমাইজ করতে পারবে। পরবর্তীতে চাইলে তোমরা তোমাদের ওই যে ওয়ার্ডপ্রেসের ইয়াটা চেঞ্জ করলেও করতে পারো। আমি ডিটেলসটা জানি না, স্যারে দেখাই দিবে আর কি কেমনে ওয়ার্ডপ্রেসের ইউজারনেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। আচ্ছা, এই তো এইটুকুই। যাদের তাহলে এনলিস্টেড হয়েছে ওরা চাইলে কাজ শুরু করতে পারো ওয়েবসাইট বিল্ড আপের। আর যাদের নাম এখনও এনলিস্টেড হয়নি ওদের ব্যাপারে আমি চেষ্টা করবো স্যারের সাথে খুব দ্রুত কথা বলার জন্য। আমি অবশ্য অলরেডি ট্যাক্স করেছি। ওকে, বেস্ট অফ লাক দেন। ঈদ মোবারক।